নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েই আমি ভিডিওটা করতে শুরু করে দিলাম। আজ এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, সরি। তার জন্য বলছি, প্রথম কেস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে পেলাম, একটু আগেই পেলাম। তো SBMCM সেই দাদাটার সাথে কথা বললাম, সেই দাদাটা আমাকে একটা কথা বললো, আজ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিয়ে দিল পুরোপুরি, যে কবে নাগাদ তোমাদের পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই ক্লোজ করে দিচ্ছে টাকা দেওয়া ফুললি। তো ফান্ডে আপাতত অ্যাভেলেবেল হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। ফান্ডে টাকা চলে এসছে, কিন্তু টাকার ডিস্ট্রিবিউশন শুরু হবে একটা ডেট থেকে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমাদের যে টাকাটা ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল সেই টাকাটা সাধারণত পেয়ে গেছে, যত টাকার ডিস্ট্রিবিউশন হওয়ার কথা ছিল সেরকম টাকা পেয়ে গেছে। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টদের স্যাংশন বলে লেখা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শোনো। স্যাংশন বলে লেখা থাকলে তোমাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগবে 12 থেকে 13 তারিখ জুন মাসের। এই মাস থেকে ঢোকা শুরু হবে, অর্থাৎ 30 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে এবং জুন মাসের 12 তারিখ অবধি টাকা ঢুকবে। যাদের স্যাংশন আছে তাদের সকলেই ক্লিয়ার হয়ে যাবে এই 12 তারিখের মধ্যে, জুন মাসের। এরপর যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ আছে সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে স্যার কিছু বলুন। দেখো, যাদের অ্যাপ্রুভ আছে তাদের হচ্ছে 12 তারিখের মধ্যে অ্যাপ্রুভ, 12 থেকে 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হবে এবং 20 থেকে 25 তারিখের মধ্যে তাদের টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসে। যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্টেড ছিল তাদের উদ্দেশ্যে কথা বলি। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড তারা কি করবে? তাদের ক্লারিফাই অলরেডি শুরু হয়েছিল, অনেকেরই বাকি ছিল। এরকম অনেক স্টুডেন্টই আছে, মানে 45% স্টুডেন্ট বাকি আছে যাদের ক্লারিফাই বাকি আছে। তো তাদের ক্লারিফাই চলছে। তো ক্লারিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে একদম পুরো ঠিকঠাক ডিটেলস সব কিছু চেক করে নেওয়ার পর তারপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু টাকা ঢোকাবে, সেহেতু তোমাদের একটু অপেক্ষা তোমাদের করতেই হবে। কারণ তোমরা অ্যাপ্লিকেশান রিজেক্ট যেহেতু তোমাদের হয়ে গেছে, সেটা একটা লেন্দি প্রসেস থাকে, তোমাদের সকলকেই বলেছিলাম। তো সেই লেন্দি প্রসেসটা অলরেডি চলছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। টাকা তোমাদের মোটামুটি, তুমি তাও ধরে রাখো এই যে মোটামুটি 15 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান, 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY থেকে অ্যাপ্রুভ হবে। তারপরে হচ্ছে মোটামুটি 30 তারিখ নাগাদ তোমাদের টাকাটা পুরোপুরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার চান্সেস আছে, যে সমস্ত ছাত্রদের ফরওয়ার্ড বাই HY স্টুডেন্ট আছো। তো অ্যাপ্লিকেশান রিজেক্টেড স্টুডেন্টদের নিয়ে একটু কথা বলি। দেখো, অ্যাপ্লিকেশান রিজেক্টেড স্টুডেন্টদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। প্রত্যেক রিজেক্টেড ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান কিন্তু যেহেতু ভেরিফিকেশান হচ্ছে, তো অনেক স্লোতে হচ্ছে, তো তাদের টাকা পেতেই একটু টাইম লাগবেই। কারণ আমাদের যে ইনফরমেশান আছে যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড স্টুডেন্টদের জন্যই এমনি ফ্রেশ বল অন্যান্য ক্যান্ডিডেটরা কিন্তু টাকা পাচ্ছে না, কারণ যে ভেরিফিকেশানে লেট হচ্ছে, এই ভেরিফিকেশান প্রবলেম আছে, বিভিন্ন বিষয়গুলো চেক করতে হচ্ছে, তো প্রবলেমটা ওই জায়গাতে হয়ে যাচ্ছে। আর গ্যাপ ইয়ার স্টুডেন্টদের তো পুরোপুরি, মানে একদম পুরো কী বলবো, তোমাদের পুরোপুরি হাত দেওয়া শুরু হয়ে গেছে। কারণ তোমাদের এই জুন মাসের মধ্যে প্রায় 99% স্টুডেন্টের টাকা কভার আপ করবে, ঠিক আছে? যদি জুলাই মাসে সাডেনলি বন্ধ করে দেয়, কথার কথা, জুলাই মাসে যদি সাডেনলি বন্ধ করে দেয়, তার আগে তোমাকে যেহেতু ক্লিয়ার করতেই হবে। তো এই জুন মাসটাকে ফুল টার্গেট করেছে SBMCM স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ। যাদের টাকা দেওয়া এখনও পর্যন্ত বাকি আছে, কিছু কিছু স্টুডেন্টের এখনও টাকা দেওয়া ফুল বাকি আছে, সেরকম স্টুডেন্টদেরই পুরোপুরি টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা চলছে। হ্যাঁ, এবার একটা কথা, যে সমস্ত স্টুডেন্টদের কোনো কারণে কোনো নামের বানান ভুল থেকে শুরু করে, কোনো ডকুমেন্ট ভুল থেকে শুরু করে যদি কিছু ভুল থেকে থাকে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স এই মুহূর্তেও আছে। তাই তো তোমাদের একটা কথাই বলবো, যাদের এরকম ভুল আছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, তারা চুপচাপ বসে থাকো। যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু চান্সেস থাকে এরপরও রিজেক্টেড হওয়ার। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, SBMCM স্কলারশিপে ফোন করে তাদের পুরোপুরি ব্যাপারটাকে ডিসকাস করো, সেরকম হলে মেল করো, কারণ এর পরবর্তীকালে কিন্তু তোমাদের টাকা পেতে আর কোনো রকম কোনো সাহায্য আমি করতে পারবো না। কারণ দেখো, এরপর আমার হাতে আর কিছু করার থাকবে না, কারণ যেহেতু অ্যাপ্লিকেশন যখন ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু কোনো রকম কোনো টাকা দেওয়ার ব্যবস্থা করা যাবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কী বলতে চাইছি। তো তার আগে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই কাজগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, যে তোমাদের সব ঠিকঠাক আছে কিনা সেগুলো চেকিং করা। তারপর ধরো তোমাদের পার্সেন্টেজ ঠিক আছে কিনা দেখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, IFSC কোড ঠিক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি মেজর করেছো কিনা সেটা, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করেছো কিনা, তারপর মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করেছো কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুঁটিনাটি দেখতে হবে। তোমার তারপর একটা কথা, আমাদের তোমার ইয়ারলি আপলোড করেছো না মান্থলি আপলোড করেছো, যদি মান্থলি আপলোড করে থাকো অনেক সময় SBMCM পোর্টাল কিন্তু অ্যাকসেপ্ট করছে এবছরের জন্য, কিন্তু পরের বছর কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এটা কিন্তু আগে থেকে জানিয়ে রাখলাম। আর কোনো সমস্যা হচ্ছে না আর। এবার তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কি টাকা স্যার ঢুকে যাবে? গ্যাপ ইয়ার তো মানলাম স্যার, মানে রিনিউয়াল আছে, তো
তো রিনিউয়াল স্টুডেন্টদের কি টাকা ঢুকে যাবে? একটু প্লিজ একটু জানাবেন স্যার। আমরা এমবিএ স্টুডেন্ট আছি, আমরা প্রফেশনাল কোর্স আছে, টেকনিক্যাল কোর্সের স্টুডেন্টের বা আমরা কন্যাশ্রী স্টুডেন্ট আছি, তো আমাদের বলে দিন না স্যার একটুখানি। দেখো আমার কাছে যেটুকু আপডেট আছে আপাতত কন্যাশ্রী স্টুডেন্টের জন্য অলরেডি টাকার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কন্যাশ্রী স্টুডেন্ট টাকা পাচ্ছে। এবার দেখো প্রফেশনাল কোর্স হোল্ডারদের টাকা দেওয়া হবে, যদি একটুখানি অপেক্ষা করে যাও তাহলে খুবই ভালো হবে, কারণ জুন মাসের তোমাদের 15 তারিখের পর থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হবে। কারণ প্রফেশনাল কোর্স হোল্ডারদের জন্য একটু টাকা বেশি লাগে, সেই কারণে একটুখানি ফান্ডের আগে যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে এমনি নর্মাল ডিগ্রি কলেজ বা ডিগ্রি কোর্সে পড়ছে তাদের টাকার আগে দেওয়ার চেষ্টা করছে, কারণ এতে অল্প স্বল্প পরিমাণ টাকা দিতে হয়, কিন্তু প্রফেশনাল কোর্স হোল্ডারদের অনেকটা টাকা দিতে হয়, সেই কারণে একটুখানি প্রবলেম আছে। তোমার অসুবিধা নেই, তোমাদের টাকা তোমরাও পেয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো স্কলারশিপ রিলেটেড কোনো কোয়ারিজ, তো অবশ্যই আমাকে মেলে জানাতে পারো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।